এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২৬,০০০-এর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া অবৈধ ছিল, এটা রায় আদালতের। ভোটের পরে নতুন করে নিয়োগ করতে পারবে এসএসসি। বেতনের টাকাও ফেরত দিতে নির্দেশ দেয় আদালত। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার। দেশের শীর্ষ আদালতে যাওয়া তোড়জোড় রাজ্য সরকারের। এসএসসি নিয়োগ দুর্নীতিতে ২৫,০০০-এরও বেশি চাকরি বাতিল হয়েছে। ২০১৬-র এসএসসির প্যানেল সম্পূর্ণ অবৈধ ঘোষণা করা হয়েছে। আর তাতেই এবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে। নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক এবং অশিক্ষক কর্মী সব মিলিয়ে প্রায় ২৫,০০০-এরও বেশি চাকরি বাতিল হয়েছে। আর সেই চাকরির ক্ষেত্রে বাতিলের ক্ষেত্রে যে নির্দেশ আদালত দিয়েছে তার সঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটি কথাও রয়েছে। বেতনও ফেরত দিতে হবে সুদ সমেত, সেটাও ৪ সপ্তাহের মধ্যে। এবং একই সঙ্গে যে অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল, কে কারা এই পদ তৈরি করেছিল সেই নিয়েও সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই সামগ্রিক বিষয় নিয়ে এবার আদালতের যে রায়, অর্থাৎ হাইকোর্টের যে রায় আছে তাকে চ্যালেঞ্জ করছে যেমন রাজ্য সরকার, তেমনি এসএসসিও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে। আর তা নিয়েই তোড়জোড় শুরু হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।